মানুষের মূল্য সব জায়গাতেই এক না। শিক্ষণীয় গল্প শুনে যান। একদিন এক ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে তার বাবার কাছে এসে বলল, বাবা জানো, আজকেও আমার বন্ধুরা আমাকে খেলতে নিল না। ওরা বলে আমি নাকি কুৎসিত, আমি দেখতে ভালো না বলে আমার কি কোনো মূল্য নাই? ছেলের এরকম কথা শুনে বাবা কিছুটা কষ্ট পেল, কিন্তু সন্তানকে কিছু বুঝতে দিল না। ছেলেকে জড়িয়ে ধরে তিনি বললেন, কে বলেছে তোমার মূল্য নেই? অবশ্যই মূল্য আছে, তবে এসব বিষয়ে আমি এখন তোমার সঙ্গে কথা বলতে চাই না। তার চেয়ে তুমি আমার একটা কাজ করে দাও তো আব্বু। ছোট ছেলেটা খুবই উৎসাহিত হয়ে বলল, কি কাজ বাবা? আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার বাবা বললেন, আমার কিছু টাকার প্রয়োজন, এজন্য এই পুরনো ঘড়িটা বিক্রি করতে চাচ্ছি। তুমি একটু খোঁজ করে দেখো তো এলাকাতে কেউ এটি কিনতে চায় কিনা। হঠাৎ বাবার কাছ থেকে ছেলে এরকম কথা শুনে অবাক হলো। সে বলল, কি বলো বাবা, এই ঘড়িটি না দাদুভাই তোমাকে উপহার দিয়েছিল? শেষ পর্যন্ত এই ঘড়িটা বিক্রি করে দিবে? তাছাড়া মনে হয় না যে পুরাতন ঘড়িটা কেউ কিনবে। এবার বাবা একটু সিরিয়াস হয়ে বলল, বিক্রি হবে কিনা সেটা পরের ব্যাপার, তুমি আগে এটার দাম যাচাই করে আসো। তাছাড়া বিপদে অন্যের কাছে হাত পাতার চেয়ে তোমার কাছে যা আছে তা নিয়েই মোকাবেলা করো। ঠিক আছে বাবা, তাহলে ঘড়িটা দাও, আমি আশেপাশে গিয়ে দেখি কেউ এটি কিনতে চায় কিনা। এই কথা বলেই ছেলে ঘড়িটা নিয়ে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ছেলেটা শুকনো মুখ নিয়ে এসে বলল, বাবা তোমাকে না বলেছিলাম এই ঘড়িটি কেউ কিনবে না? একজন নিতে চেয়েছিল, তাও সে দাম বলেছে মাত্র 250 টাকা। তখন বাবা বললেন, না না না, এত কম দামে ঘড়ি বিক্রি করব না, তুমি একটু বাজারে গিয়ে যাচাই করে এসো আর একটু বেশি দাম পাওয়া যায় কিনা। ছেলে এবার বাজারের উদ্দেশ্যে রওনা দিল। ঘন্টা দুয়েক পরে ছেলেটি এসে বাবাকে বলল, বাবা তুমি চাইলে এই ঘড়িটি বিক্রি করতে পারো। কয়েকটি দোকানদার ঘড়িটির মোটামুটি দাম বলেছে। এক আঙ্কেল তো বলল উনি 2000 টাকা দিবে। না না না, 2000 টাকায় বিক্রি করব না, ওতে তো আমার কাজ হবে না। শোনো আব্বু, তুমি আর একটু কষ্ট করো, তুমি শেষবারের মতো আর একটু চেষ্টা করো। তুমি শহরের জাদুঘরে গিয়ে দেখো সেখানে এই ঘড়িটি রাখতে চাই কিনা। বাবার কথা শোনা মাত্রই ছেলেটি জাদুঘরের দিকে রওনা দিল। কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল পুরোপুরি ভিন্ন। আনন্দে দৌড়াতে দৌড়াতে এসে সে বাবাকে বলল, বাবা তাড়াতাড়ি চলো, জাদুঘরের আঙ্কেলরা ঘড়িটা দেখা মাত্রই আমাকে বলল এই ঘড়ি আমি কোথায় পেয়েছি। এই ঘড়িটি নাকি একটি এন্টিক পিস, এটির জন্য ওনারা 2 লক্ষ টাকা দিতে চেয়েছেন। তাই নাকি? থাক, আর কোথাও যেতে হবে না আব্বু, আমি ঘড়িটি বিক্রি করব না। এটি তোমার দাদু ভাইয়ের শেষ স্মৃতি, এটি আমার কাছে অমূল্য। বাবা যখন হেসে হেসে কথা বলছিল তখন অবাক হয়ে ছেলেটি কিসের যেন সমীকরণ মিলাচ্ছিল। বাবা এবার বলল, শোনো আব্বু, আমাদের জীবনটা বড়ই বিচিত্র। ঠিক এই ঘড়িটার মতো আমাদের মূল্য সব জায়গাতে এক না। জীবনে চলার পথে কেউ আমাদেরকে অবমূল্যায়ন করে চলে যায়, আবার সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। তোমার বন্ধুরা তোমাকে খেলতে নেয়নি বলে অবাক হওয়ার কিছু নেই। ওরা তো তোমার বন্ধুই না। জীবনে চলার পথে নিশ্চয়ই তুমি ভালো সঙ্গী পাবে, যারা নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবে, পছন্দ করবে, রূপ গুণ আর বাহ্যিক সৌন্দর্য দেখে মূল্যায়ন করবে না। তাহলে বলো তো আব্বু সোনা, আজকে এই ঘড়ি বিক্রি করা থেকে তুমি কি শিখলে? ছেলে খুবই খুশি মনে বাবাকে বলল, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আজ আমি বুঝলাম জীবনে চলার পথে সবাই বন্ধু হতে পারে না, আর সবার কাছ থেকে গুরুত্ব পাওয়ার আশা করাটাও বোকামি। সঠিক স্থানে গেলে ঠিকই সঠিক মূল্যায়ন পাওয়া যায়। বাবা ছেলের এই গল্প থেকে আমাদেরও অনেক কিছু শেখার আছে। জীবনের বাস্তবতার কাছে আমরাও মাঝে মাঝে ঠেকে যাই। ভুল মানুষের কাছে অবহেলিত হয়ে আমরা নিজেকে পরাজিত ভাবতে থাকি। জীবন প্রক্রিয়ায় এসব ভুল মানুষের সঙ্গে জড়িয়ে থাকা দুঃখসই চিতি ভুলে থাকাই ভালো। সামনে ভালো কিছু অপেক্ষা করছে। বুদ্ধিমান তো তারাই যারা সঠিক সহযোগী ও উপযোগী স্থান গড়ে নিতে পারে।